পাঠের প্রথম অঙ্কটা বলেছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7ab হলে দেখাও যে লগ 1/3 ইন্টু a প্লাস বি ইকুয়াল টু 1/2 ইন্টু লগ এ প্লাস লগ বি, অর্থাৎ একটা বড়সড় সমীকরণ। এখন এই অঙ্কটাকে আমরা যদি এই সমীকরণের বাম পক্ষ দিয়ে শুরু করে ডান পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করি, সহজে হবে না। এখানে এই সমীকরণটা দিয়ে, এই যে দিয়ে দেওয়া শর্তটা, এখান থেকে শুরু করতে হবে। অঙ্কটা এরকম ভাবেই করতে হয়, তাহলেই অঙ্কটা ছোট হবে। আর হিন্ট রয়েছে কি দেখো, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে কোনো জায়গাতে দ্বিঘাত নেই। তাহলে আমাদের টার্গেট আসবে কি, কোনোভাবে ঘাতকে সরাতে হবে লগারিদমের মাধ্যমে। দুই, এখানে রয়েছে কি এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে রয়েছে এ প্লাস বি, অর্থাৎ এখানে হিন্ট এসে গেল আমাদের এ প্লাস বি যে হোল স্কোয়ারের ফর্মুলাটাতে কোনোভাবে ফেলতে হবে, ফেলেই আমরা অঙ্কটা করতে পারবো। স্টার্ট করা যাক। প্রদত্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7ab। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের জন্য আমাদের মাঝখানে একটা টার্ম দরকার পড়ে 2ab, আমরা সেই টার্মটা নিয়ে আসলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বাম পক্ষে আমরা জোর করে যখন এই টার্মটা নিয়ে এসেছি, ডান পক্ষে আমাদের এই টার্মটা যোগ করতে হবে। তাহলে 7ab প্লাস 2ab, তাহলে বাম পক্ষে আমাদের হয়ে গেল, পুরো ফর্মুলায় রয়েছে a প্লাস বি হোল স্কোয়ার, ডান পক্ষে আমাদের হয়ে গেল 9ab। ওকে, এবারে আমরা উভয় পক্ষে লগারিদম নেব। উভয় পক্ষে লগারিদম নিলে পাওয়া যায় log a প্লাস বি হোল স্কোয়ার log 9ab। এই 9ab কে আমরা আবার কি করে নিতে পারি, ভাঙিয়ে ফেলতে পারি, যে log 9 প্লাস log a প্লাস log b, তাহলে log a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস log 9 ইকুয়াল টু log a প্লাস log b। ডান পক্ষটা আমাদের রেডি হয়ে গেছে, অনেকটা, কেবলমাত্র একটা হাফের দরকার, সেটা আমাদের এখান থেকে আসবে। log 9 কে আবার আমরা কি লিখতে পারি, log 3 স্কোয়ার। তাহলে একটা স্টেপের জন্য আমি আর দেখালাম না, এখানে আমি 9টাকে চেঞ্জ করে নিলাম log 3 স্কোয়ার। এটা কোন ফর্মুলায় রয়েছে, বিয়োগের ফর্মুলায়। আমরা এটাকে ভাগের আকারে জুড়ে ফেলতে পারি, যে log a প্লাস বি হোল স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল log a প্লাস log b। এখন a প্লাস বি এর মাথাতেও স্কোয়ার, 3 এর মাথাতেও স্কোয়ার, তাহলে আমরা এটাকে এরকম আকারে লিখতেই পারি যে a প্লাস বি বাই 3 এর হোল স্কোয়ার, a প্লাস বি বাই 3 এর হোল স্কোয়ার, একই কথা। a প্লাস বি হোল স্কোয়ার বাই 3 স্কোয়ার মানে a প্লাস বি বাই 3 এর হোল স্কোয়ার। এবার স্কোয়ারটা জাম্প করে সামনে চলে আসবে একই নিয়মে, তাহলে টোয়াইস log a প্লাস বি বাই 3 ইকুয়াল টু log a প্লাস log b। একটা লাইন বাকি, এই লাইনটা এখান থেকে দিয়ে এখানে, এই 2টা কোনাকুনি এদিকে ভাগ করে নিয়ে চলে যাওয়া যেতে পারে, বা এরকম ভাবে ভাবা যেতে পারে উভয় পক্ষে আমরা হাফ দিয়ে গুণ করলাম। উভয় পক্ষে যদি আমরা হাফ দিয়ে গুণ করি তাহলে 2 ভ্যানিশ করে যায়, এখানে আমাদের হাফ চলে আসে, বা কোনাকুনিটাকে নিচে নামিয়ে নিয়ে যায়, একই কথা। লগ ব্র্যাকেট দিয়ে ফেললাম a প্লাস বি বাই 3, এই বাই 3টাকে আমরা সহগের আকারে বাইরের সামনে নিয়ে চলে আসলাম, 1/3 ইন্টু a প্লাস বি যে কথা, a প্লাস বি বাই 3 একই কথা। আমরা আকার ম্যাচ করানোর জন্য, রুটটা ম্যাচ করানোর জন্য আমরা এরকম লিখলাম। ডান দিকে কি 2টা নিচে চলে গেল, ইকুয়াল টু 1/2 log a প্লাস log b, প্রমাণিত।
8-এর 2 নম্বর অঙ্কটা বলছে যে যদি a গ্রেটার দেন 0, c গ্রেটার দেন 0 এবং b ইকুয়াল টু রুট ওভার ac এবং a নট ইকুয়াল টু 1, c নট ইকুয়াল টু 1, ac নট ইকুয়াল টু 1, n গ্রেটার দেন 0 হলে দেখাও যে log to the base a of n by log to the base c of n equal to log to the base a of n minus log to the base b of n divided by log to the base b of n minus log to the base c of n। অনেক কিছু বলেছে। এখন এই অঙ্কটার মধ্যে এই a গ্রেটার দেন 0, c গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1, c নট ইকুয়াল টু 1 আমি আন্ডারলাইন করে দিচ্ছি। এগুলো হচ্ছে লগারিদমের প্রপার্টিজ সংক্রান্ত, অর্থাৎ ওদের এই দিয়ে দেওয়া সমীকরণটাকে ভ্যালিড হওয়ার জন্য যে বেসিক প্রপার্টিজ গুলো দরকার সেগুলো ওরা বলেছে। আদারওয়াইজ এই লগারিদম এটা ভ্যালিড হতো না। তাই এগুলো ডাইরেক্টলি অঙ্কে লাগবে না, এগুলো হচ্ছে এই প্রপার্টিজ গুলো আছে বলেই এটি সমীকরণটা সিদ্ধ হচ্ছে। এটা সমীকরণটাকে স্যাটিসফাই করছে বলে এটা উল্লেখ করেছে। কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমাদের লাগবে কোনটা? অঙ্কের ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে এই যে p ইকুয়াল টু রুট ওভার ac, এটা লাগবে। আর এইটা আমাদের প্রমাণ করতে বলেছে এই সমীকরণটা। ওকে, আমাদের শুরু করা যাক। এই যে লগারিদম রাশিগুলোকে এগুলোকে আমরা একটা মান ধরে নেই আমরা ধরি log to the base a of n equal to x, আর একটা ধরি log to the base b of n equal to y, আর আরেকটা রয়েছে log to the base c of n, log to the base c of n এটাকে আমরা ধরলাম z। তাহলে এটা ইমপ্লাই করছে যে এই লগারিদমিক সমীকরণটাকে যদি আমরা সূচকের আকারে নিয়ে যাই তাহলে পাই আমরা e টু দি পাওয়ার x ইকুয়াল টু n, পরেরটা ঠিক এক কথা, b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু n, আর c টু দি পাওয়ার z ইকুয়াল টু n। অর্থাৎ এই তিনটে রাশি এখন ইকুয়াল টু n, বলা যেতে পারে e টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z। তাই আমাদের কাজ হবে না, আমাদের a b আর c কে ফাঁকা করতে হবে এইটার জন্য, যাতে আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে a ইকুয়াল টু আমরা লিখতে পারি, এর মাথা থেকে x কে ফাঁকা করার দুটো উপায়, x এর ইনভার্স দিয়ে উপরে গুণ দাও উভয় পক্ষে x এর ইনভার্স দিয়ে, অথবা এই x কে ডান দিকে পাঠিয়ে দিলে ওদিকে তার ইনভার্সই যায়, যেরকম ভাবে খুশি ভাবা যেতে পারে এটাকে। যে x এর মাথার উপরে ঘাতকে 1 বানাতে গেলে এর মাথার উপরে 1/x দিয়ে গুণ দিতে হবে, এর মাথায় 1/y দিয়ে গুণ দিতে হবে, উভয়কেও তাই করতে হবে। অথবা ডাইরেক্টলি আমরা এই পাওয়ারটাকে নিয়ে চলে যেতে পারি, করণীয় এবং সূচকের নিয়ম ছিল পাওয়ারকে আমাদের যদি সমীকরণ উল্টো দিকে নিয়ে যাও ওদিকে তার ইনভার্স যায়। তাহলে a ইকুয়াল টু n টু দি পাওয়ার 1/x, b equal to n to the power 1/y, c equal to n to the power 1/z। ABC এর মান আমরা পেয়ে গেছি। এই মানগুলোকে আমরা, এই যে মানগুলো আমরা পেলাম এই মানগুলোকে আমরা এইটার মধ্যে বসাবো। শুরু করি। প্রদত্ত b equal to root over ac, এখন রুট ওভারকে আমাদের সরাতে গেলে উভয় পক্ষে বর্গ করতে হবে, তাহলে আসে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, উভয় পক্ষে বর্গ করে পাওয়া গেল বি স্কোয়ার ইকুয়াল টু এসি। ওকে, বি এর জায়গায় আমরা বি এর মান বসিয়ে দিই এন টু দি পাওয়ার 1/y, আর মাথার উপরে রয়েছে হোল স্কোয়ার। এর জায়গায় বসিয়ে দিই আমরা এন টু দি পাওয়ার 1/x, সি এর জায়গায় বসিয়ে দিই এন টু দি পাওয়ার 1/z। ওকে, এবার এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এন, তাহলে এই যে স্কোয়ারটা এই স্কোয়ারটা এর সাথে গুণ হবে, 2 এর সাথে 1/y গুণ হলে আসে n টু দি পাওয়ার 2/y, আর এদিকে বেস দুটো সেম আছে, অপারেশন হচ্ছে গুণ, তাহলে পাওয়ার দুটো যোগ হবে 1/x প্লাস 1/z। তাহলে এই দুটো সমীকরণে বেস সেম, অবশ্যই পাওয়ার দুটো সেম। এখান থেকে আমরা পেয়ে গেলাম 2/y ইজ ইকুয়াল টু 1/x প্লাস 1/z। এখন 2/y মানে কি? 1/1 y প্লাস 1/y করলে 2/y হয়, তাহলে 1/y প্লাস 1/y আকারে আমরা এটাকে লিখে ফেললাম 1/z। এর বিশেষ প্রয়োজনের স্বার্থে আমাদের এই আকারটার সাথে ম্যাচ করানোর জন্য আমাদেরকে একটা y কে ডান দিকে পাঠাতে হবে আর এখান থেকে কিছু একটাকে এদিকে নিয়ে আসতে হবে। তা আমরা x টাকে নিয়ে আসছি এদিকে, 1/y
মাইনাস 1/x ইজ ইকুয়াল টু আসে 1/z, আর একটা 1/y এদিকে ব্যাক করে চলে গেল, ডান দিকে চলে গেল। জায়গাটা করে ফেলা যাক। এখানে লসাগু আমাদের আসছে xy, লবে আসবে y দিয়ে ভাগ করলে x মাইনাস y, আর এখানে আসবে yz, আসবে y মাইনাস z। ওকে, তাহলে এবারে উভয় পক্ষেই হরে রয়েছে y, তাহলে y কে কেটে দেওয়া যেতে পারে, এবং এটা তখনই সম্ভব, তখনই কাটা যায় হর থেকে, যখন আমাদের এখানে পয়েন্টটা লিখে দেওয়া উচিত যে y নট ইকুয়াল টু 0, তাই আমরা এটা কেটে দিতে পারলাম, নাহলে এটা কাটা যেত না, কারণ তাহলে হরে দুটোই 0 হয়ে যায়, আনডিফাইন্ড হয়ে যেত। এই শর্তটা লিখে দিতে হয় যদি এরকম কিছু কাটতে হয়। ওকে, তাহলে এবারে কোনাকুনি গুণ দেওয়া যেতে পারে, বা কোনাকুনি গুণ দেবো না আমরা, এইটাকে কোনাকুনি এদিকে নামিয়ে নিয়ে আসবো, এটাকে উপর দিকে তুলে দেবো, আসে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু এক্স বাই জেড। যদি সাজিয়ে নিই আমরা, আসে এক্স বাই জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস জেড। এবার আমাদের যে ধরে নেওয়া এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো এখানে বসিয়ে দিই আমরা। এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের log to the base a of n, log to the base c of n equal to, ডান দিকে আসছে log to the base a of n মাইনাস ওয়াইটা ছিল log to the base b of n বাই y মাইনাস জেড, আবার log to the base b of n মাইনাস জেড হচ্ছে log to the base c of n। এটাই ওরা আমাদের প্রমাণ করতে বলেছিল, মানে প্রুভড। আর 3 নম্বর অঙ্কটা বলছে যদি log x বাই y minus z equal to log y by z minus x equal to log z by x minus y হয়, তবে প্রমাণ করো যে x y z equal to 1। এখন আমাদের x y z equal to 1 প্রমাণ করতে গেলে x y z এর মান চাই, সেটা এখানে কোনোভাবে দেয়া নেই। এই অঙ্কগুলো করবার একটা প্রচলিত মেথড আছে, সেটা হলো কে মেথড বলা হয়। এটি যেরকম তিনটে রাশি সমান চিহ্ন দ্বারা দেওয়া রয়েছে সমান, এরকম ভাবে দেওয়া রয়েছে এই রাশিটা ইকুয়াল টু এই রাশিটা, এই রাশিটা ইকুয়াল টু এই রাশিটা, এই রাশিটা ইকুয়াল টু কে ধরে নেওয়া হয়, এইভাবেই অঙ্কটা করতে হবে। তাহলে কি ধরি log x by y minus z equal to log y minus z minus x equal to log z by x minus y is equal to k। তাহলে প্রত্যেকটা রাশি ইকুয়াল টু কে হয়ে গেল, তাহলে আমরা একভাবে বলতে পারি যে log x by y minus z equal to k। তাহলে একইভাবে log y by z minus x equal to k, log z by x minus y is equal to k। প্রথমটার দিকে দেখা যাক, তাহলে or log x equal to কোনাকুনি গুণ গেলে আসে k into y minus z। তাহলে এখানে আমাদের নিধান দেয়া নেই, নিধান নেই বলে আমরা ধরে নিলাম হচ্ছে নিধান আমাদের ই। যদি আমরা এখানে নিধান ই ধরি, এই লগারিদমিক সমীকরণটা, এই যে log x equal to এটাকে সূচকের আকারে নিয়ে গেলে কি পাওয়া যায়, যে এই মানটা এক্সটা কোথা থেকে এসেছে, ই নিধানের উপর এই ঘাতটা থাকাতে। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু ই টু দি পাওয়ার কে ইন্টু ওয়াই মাইনাস জেড। একবার আমাদের বলে দেওয়া উচিত নিধান উজ্জ, উৎস নয় উজ্জ হয় জফলা, তাই ই ধরা হলো। তাহলে একইভাবে বোঝা যাচ্ছে যে
implies that log y is equal to k into z minus x, তাহলে y equal to e to the power k into z minus x, তাহলে একইভাবে log z equal to k into x minus y, তাহলে z equal to e to the power k into x minus y, তাহলে আমরা x y z এর মান পেয়ে গেলাম। আমরা x এর মান হচ্ছে e to the power k into y minus z, y এর মান e to the power k into z minus x, z এর মান হচ্ছে e to the power k into x minus y। তাহলে এখান থেকে আমরা করতে পারি যে লেফট হ্যান্ড সাইড আমাদের যে নির্ণয় করতে বলেছে, এইটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এক্স ওয়াই জেড ইকুয়াল টু ভ্যালু বসিয়ে দেওয়া যাক ই টু দি পাওয়ার কে ইন্টু ওয়াই মাইনাস জেড, ওয়াই হচ্ছে ই টু দি পাওয়ার কে ইন্টু জেড মাইনাস এক্স, আর জেড হচ্ছে ই টু দি পাওয়ার কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে বেস সেম আছে, অপারেশন গুণ, পাওয়ার গুলো যোগ হয়, কে ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস কে ইন্টু জেড মাইনাস এক্স প্লাস কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে কে দিয়ে সবকটাকে গুণ দেওয়া যেতে পারে অথবা কে কমন নিয়ে নেওয়া যেতে পারে, একই কথা। আমি কে কমন নিলাম, ওয়াই মাইনাস জেড বাই ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই। প্রত্যেকটা দুবার করে করে আছে এবং সাইন আলাদা আছে। ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, জেড মাইনাস জেড প্লাস জেড কেটে গেল, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে পড়ে থাকলো কে ই টু দি পাওয়ার কে ইন্টু জিরো, কে এর সাথে জিরো গুণ দিলে আসে ই টু দি পাওয়ার জিরো, আর বেসের ওপর যে কোনো বেসের ওপর জিরো থাকলে আমরা জানি তার মান হয় ওয়ান। তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান, আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা প্রুফ করে দিয়েছি। অর্থাৎ 4 নম্বর অঙ্ক এক্স্যাক্টলি আগের অঙ্কটার সাথে সেম আছে, শুধু তফাৎ আছে কি হরগুলো এক্স মাইনাস ওয়াই ছিল আগের বারে, ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, এবারে বি মাইনাস সি দিয়েছে, আর ডান দিকে ছিল এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান, শুধু এবারে দিয়েছে এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার বি জেড টু দি পাওয়ার সি। একই সেম অঙ্ক, একইভাবে প্রসিড করা যাবে, হয়ে যাবে। ধরি বাই এ মাইনাস বি ইকুয়াল টু কে, তাহলে এই প্রত্যেকটা রাশি ইকুয়াল টু কে হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি log x by b minus c is equal to k, or log x equal to k into b minus c, or x equal to e to the power k into b minus c। এই একই কথা, নিজ দায়িত্বে লিখে নেবে যে নিদান উহ্য তাই ই ধরা হলো। এবার এক্স এর মান বেরিয়ে গেছে, এখনো আমরা এক্স টু দি পাওয়ার এ চাই, তাহলে এক্স এর উপর আমরা পাওয়ার নিচ্ছি এক্স টু দি পাওয়ার এ, তাহলে এদিকে যখন পাওয়ার নিয়েছি আমাদের ডান পক্ষে পাওয়ার নিতে হবে, ই টু দি পাওয়ার কে ইন্টু বি মাইনাস সি রয়েছে, এর মাথায় হোল পাওয়ার আমাদের এ নিতে হলো, তাহলে ইকুয়াল টু আমাদের আসছে কি ই টু দি পাওয়ার এম ইন্টু এন, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন এর সূত্রে এটা গুণ হয়ে যাবে, ই টু দি পাওয়ার কে বি মাইনাস সি ইন্টু এ, ধারে এটা গুণাকারে থাকলো। চাইলে এটাকে ভেতরে প্রবেশ করে নেওয়া যেতে পারে, এটাকে কে বি এও করা যেতে পারে, কিন্তু আমি কে এটাকে বাইরে রেখে করা প্রেফার করি। তাহলে এ বি মাইনাস সি এ করে নেওয়া হলো, তাহলে এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু ই টু দি পাওয়ার কে ইন্টু এ বি মাইনাস সি এ। ওকে, log y by c minus a equal to k, or log y equal to k into c minus a, তাহলে or
y ইকুয়াল টু ই টু দি পাওয়ার কে ইন্টু সি মাইনাস এ। নির্ধারণ উচ্চতা ই ধরে নেওয়া হয়েছিল, একইভাবে আমাদের হচ্ছে, কিন্তু আমাদের শুধু ওয়াই নিলে চাই হবে না, ওয়াই টু দি পাওয়ার বি চাই। তাহলে ওয়াই টু দি পাওয়ার বি নেওয়া হলো, এদিকেও তাই আমাদের ই টু দি পাওয়ার কে ইন্টু সি মাইনাস এ এর হোল টু দি পাওয়ারে আমাদের বি নিতে হলো। তাহলে গুণ হয়ে গেলে আসে ই টু দি পাওয়ার কে ইন্টু সি মাইনাস এ ইন্টু বি। তাহলে অতএব ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল টু ই টু দি পাওয়ার কে ইন্টু বিসি মাইনাস এ বি। বিটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, তাতে আমাদের সুবিধা হবে শেষে গিয়ে কাটবার সময় আমরা এ বি বিসি সি এই রাশিগুলো কাটবো, কেটাকে কমন রেখে, নাহলে আবার কে বিসি কে আবার কে বিসি হয়ে যাচ্ছে, কে বি কে সি এ। ঠিক আছে, তো কে বিসির দরকার নেই, কে আমরা বাইরে রাখবো। পরেরটা log z বাই a মাইনাস বি ইকুয়াল টু কে। তাহলে or log z equal to k into a minus b, or z equal to e to the power k into a minus b। z এর উপরে আমাদের চাই c, z to the power c is equal to e to the power k into a minus b whole to the power c। অতএব z to the power c equal to আমরা পাচ্ছি e to the power k into ac ca মাইনাস বিসি। স্টেপ জাম্প করলাম, সিটা গুণ আকারে নিয়ে একবার প্রবেশ করে দিলাম, সি এ মাইনাস বিসি। এই দাগগুলো দিচ্ছি, এটা আমাদের বোর্ডে জায়গা কম আছে বলে, অ্যাকচুয়ালি কিন্তু এরকম দাগ দিয়ে না করাই ভালো, পরীক্ষার খাতায় নিচে 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 করা ভালো, বা এই তিনটেকে পাশাপাশি করার পরে এই কাজটাকে নিচের দিকে করে নিয়ে যাওয়া ভালো। আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি জেড টু দি পাওয়ার সি। মানগুলো বসে যাওয়া হোক, এক্স টু দি পাওয়ার মানে ই টু দি পাওয়ার কে ইন্টু এ বি মাইনাস সি এ, ওয়াই হচ্ছে ই টু দি পাওয়ার কে ইন্টু বিসি মাইনাস এ বি, আর এদিকে আসছে জেড টু দি পাওয়ার সি ইকুয়াল টু কে ইন্টু সি এ মাইনাস বিসি, সি এ মাইনাস বিসি। ওকে, ই টু দি পাওয়ার কে কমন নিয়ে নেওয়া হলো, অ্যাকচুয়ালি এটা যোগ হবে, পাওয়ারগুলো যোগ হবে, যোগ হওয়ার পর কে কমন যাবে। স্টেপ জাম্প করছি, এ বি মাইনাস সি এ প্লাস বিসি মাইনাস এ বি প্লাস সি এ মাইনাস বিসি। তাহলে বিসি বিসি কেটে গেল, সি এ কেটে গেল, এ বি কেটে গেল, একই কথা। তাহলে আসছে ই টু দি পাওয়ার কে ইন্টু জিরো ইকুয়াল টু ই টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। আটের লাস্ট অঙ্ক বলেছে এক্স ইকুয়াল টু লগ টু দ্য বেস এ অফ বিসি, ওয়াই ইকুয়াল টু লগ টু দ্য বেস বি অফ সি এ এবং জেড ইকুয়াল টু লগ টু দ্য বেস সি অফ এ বি হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু ইকুয়াল টু এক্স ওয়াই জেড। ওকে, এই অঙ্কটাতে ডাইরেক্টলি যদি এক্স ওয়াই জেড এর মান বসিয়ে করতে যাও অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, তার কারণ নিধানগুলো আলাদা আছে, এটাকে ম্যাচ করাতে গেলে অঙ্কটা এত বড় হয়ে যায়, এবং প্রথমত সহজে করাই যায় না, কারণ অনন্যাক্ষ নেওয়া যায় না সহজে, কারণ এক সাইডে তুমি কি করে উল্টাবে। তাই জন্য এটা করবার একটা প্রচলিত পদ্ধতি আছে, এবং বলা যেতে পারে এটাও একটা টাইপ বেসড অঙ্ক। আগে যেরকম কি মেথডের দুটো টাইপ বেসড অঙ্ক গেল, এটা একটা টাইপ বেসড অঙ্ক, এবং এটার এই প্রসেসটাকে মনে রেখে দেওয়াই ভালো, এই প্রসেসেই এটা একমাত্র সহজে হয়। দেওয়া রয়েছে x ইকুয়াল টু log to the base a of bc। আমাদের এখানে x এর সাথে 1 যোগ করতে হয়, উভয় পক্ষে
এক যখন বাম পক্ষ যোগ করা হয়েছে তাহলে ওদিকেও যোগ করতে হবে, লগ টু দ্য বেস এ অফ বিসি প্লাস ওয়ান। এখানে আসে এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু লগ টু দ্য বেস এ অফ বিসি প্লাস এই ওয়ানকে লেখা যেতে পারে লগ টু দ্য বেস এ অফ এ, মানে এ এর ঘাত ওয়ান হলেই তবে এ পাওয়া যায়। যে কোনো এককে আমরা এরকম একই বেসের সাপেক্ষে যার লগারিদম সেই রাশিটা রেখে লিখতে পারি, এটা আমাদের ফর্মুলা, লগারিদমের একটা বেসিক প্রপার্টিস। এবারে আমাদের দেখা যাচ্ছে যে লগারিদমের দুটো রাশি যোগ আকারে রয়েছে বেস সেম, এটাকে আমাদের গুণ আকারে আমরা জুড়ে ফেলতে পারি। এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু লগ টু দ্য বেস এ অফ বিসির সাথে এ গুণ বিসি এ, অর্থাৎ সাজিয়ে নিয়ে আমরা লিখলাম এ বি সি, বিসির সাথে এ গুণ বিসিএ হয়, আমরা এবিসি লিখলাম। বিসিএ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন নয়, ঠিক আছে, এবিসি এর গুণাকার, বিসি এর গুণাকারও যা কথা এবিসি এর গুণাকারও সেই কথা। ওকে, এবার এটা আমরা উল্টে নেব, অনন্যক নেব আমরা, এক্স বাই এক্স প্লাস ওয়ান এর অনন্যক ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, ওদিকেও ইনভার্স হলে হয়ে যায় ওয়ান বাই এই লগ টু দ্য বেস এ অফ এ বি সি, এটা উল্টে হয়ে যাবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান যেমন থাকলো এটা হয়ে যাবে লগ টু দ্য বেস এ বি সি অফ এ। আমি তোমাদের জন্য দেখিয়ে দিলাম এটা, সেই একই কাজ আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে করতে হবে। আমি দুটো দেখিয়ে দিচ্ছি, তৃতীয়টা অনুরূপে দিয়ে বইতে করে দেওয়া হয়। একই ব্যাপার, y ইকুয়াল টু লগ টু দ্য বেস বি অফ সি এ, তাহলে আমরা লিখতে পারি y প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু লগ টু দ্য বেস বি অফ সি এ প্লাস ওয়ান, উভয় পক্ষে ওয়ান যোগ করা হলো, y প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু log to the base b of ca plus log to the base b of b। তাহলে এখানে ডান পক্ষটাতে বেস সেম আছে, তাহলে লেখা যেতে পারে log to the base b of cab, তাহলে সাজিয়ে নিয়ে abc, তাহলে y প্লাস ওয়ান ছিল, অনন্যক নিলাম ওয়ান বাই y প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, এটা উল্টে যাবে log to the base abc of b। এই যে প্রসেস দুটোতে করা হলো, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু লগ টু দ্য বেস এ বি সি অফ এ পেলাম, ওয়াই এর ক্ষেত্রে ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু লগ টু দ্য বেস এবিসি অফ বি পেলাম, জেড এর ক্ষেত্রে আমরা ঠিক সেম পাবো, ওয়ান বাই জেড প্লাস ওয়ান ইকুয়াল টু লগ টু দ্য বেস এবিসি অফ সি। তাই আমরা অনুরূপে এটা লিখে দিচ্ছি, অনুরূপে এই সেম স্টেপ ফলো করলে, যে দুটি এখানে করা হলো সেই সেম স্টেপ যেটা এখানে করা হলো, যেটার ক্ষেত্রে সেম স্টেপ ফলো করলে আমরা পাবো ওয়ান বাই জেড প্লাস ওয়ান ইকুয়াল টু log to the base abc of c। আমাদের সমীকরণগুলো কি কি? এই তিনটের বাম পক্ষকে আমরা যোগ করে লিখতে পারি তিনটের যা বাম ডান পক্ষের যোগের সমান, অর্থাৎ এইটা সমান এইটা, এইটা সমান এইটা, এই রাশিটা সমান এইটা, এই বাম পক্ষের তিনটি রাশির যোগফল সমান ডান পক্ষের তিনটি রাশির যোগফল হবে। অতএব ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান plus 1 by z plus 1 is equal to log to the base abc of a plus log to the base abc of b plus log to the base abc of c। মানে পাওয়া যায় বাম পক্ষটা এই তিনটা লসাগু হয়ে যাচ্ছে x plus 1 y plus 1 z plus 1, তাহলে যদি ভাগ করলে আসে y plus 1 z plus 1, মাঝেরটাতে আসে এক্স প্লাস ওয়ান জেড প্লাস ওয়ান, আর এইটা দিয়ে আসে ওয়াই প্লাস ওয়ান ও এক্স প্লাস ওয়ান। আর এদিকে আমাদের তিনটেরই বেস আছে এবিসি আর যোগ আকারে রয়েছে, তাহলে আমাদের লগারিদমের সূত্রে আমরা যাদের যাদের লগারিদম তাদেরকে গুণ আকারে লিখে নিতে পারি।
যে log to the base abc of a into b into c, অর্থাৎ এটাও হয়ে গেল abc, log to the base abc of abc, আলটিমেটলি যেটার মান হয়ে গেল 1। তাহলে ডান পক্ষটা আমাদের 1 হয়ে গেল। ওকে, তাহলে বাম পক্ষে আমাদের yz প্লাস জেড প্লাস ওয়াই প্লাস 1, এদিকে zx প্লাস এক্স প্লাস জেড প্লাস 1, আর এদিকে xy প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 1। এগুলোকে ভাঙিয়ে তোমরা গুণ করবে, আমি ডাইরেক্ট করছি, ভাঙিয়ে করবে, দেখবে এই ভ্যালুটাই আসবে, একবারে 7 এর গুণ। আর এদিকে আসছে, এটাকে ভাঙিয়ে করতে হবে, তিনটাকে একবারে করব না, এক্স প্লাস 1, আর এই দুটোকে করলাম yz প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 1, ডান পক্ষে আমাদের 1। এই ডান পক্ষটাকে কোনাকুনি গুণ করে দিলে 1 এর সাথে ডান পক্ষটাকে ওইদিকে তুলে দেওয়া যেতে পারে। তাহলে বাঁ দিকে থাকছে কে, বাঁ দিকে আমাদের থাকছে xy প্লাস yz প্লাস zx, আর থাকছে x দুবার, y দুবার, z দুবার। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর 1 প্লাস 1 প্লাস 1, তাহলে প্লাস 3। আর ডান পক্ষে আমাদের এটা গুণ হয়ে গেছে এদিকে 1 এর সাথে, তাহলে ডান পক্ষে আমরা লিখে দিই এক্স প্লাস 1 ইন্টু ওয়াই জেড প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 1, অর্থাৎ যেটা ছিল এটাকে আমরা ওদিকে তুলে দিলাম, ওয়াই জেড প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 1। কারণ এটাকে আমাদের ভাঙিয়ে ফেলতে হবে, এটাকে আমাদের ভাঙিয়ে ফেললে আসে এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস এক্স প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 1। উভয় পক্ষেই এক্স ওয়াই আছে, এক্স ওয়াই কেটে গেল, ওয়াই জেড কেটে গেল, জেড এক্স কেটে গেল। তাহলে থাকলো কে, বাম পক্ষে থাকলো আমাদের 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 3, আর এদিকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই তিনটেকে আমরা বাম পক্ষে নিয়ে চলে আসি, ব্র্যাকেট কমন নিয়ে লিখি মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ সবকটাই এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, বাঁদিকে চলে আসলে সবকটাকেই মাইনাস করে। কেন আমরা ব্র্যাকেটে রাখলাম, কারণ এখানে এটা আছে ম্যাচ করানোর জন্য। আর এদিকে আমাদের 1টাকেও এদিকে নিয়ে চলে আসলাম, -1, ডান পক্ষে একা এক্স ওয়াই জেড কে রাখলাম, কারণ আমাদের মিলিয়ে লিখতে হবে ওটার সাথে। তাহলে বোঝাই যাচ্ছে 3 প্লাস 3 থেকে -1 প্লাস 2, দুটো এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে একটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাদ হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 2 ইকুয়াল টু এক্স ওয়াই জেড। এটাই ওরা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল।